ধুন্দল আর চিংড়ি মাছ এটা কিন্তু আজ থেকে না, আরও আগে থেকে আমরা যখন ছোট তখন থেকেই দেখে আসছি। আমাদের যে মায়েরা চাচিরা খুবই সুন্দর করে রান্না করতেন, আর এখন আমরা কতটুকু পারি জানি না। তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা তো দেখলেন, চুলায় আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি 5 ফোড়ন। এখন আমি এখানে দিব পেঁয়াজ। 5 ফোড়নটা অপশনাল, আপনারা যদি খেতে চান দিবেন, না পছন্দ করলেন দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব, আর দিয়েছি একটু লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমি সবসময় লবণ দিই, কারণ যেহেতু পানি অ্যাড করব, পানিটা যেন ভালোভাবে ছিটে শরীরে না আসে, আমি এই জন্যই কিন্তু সবসময় আমি এখানে লবণটা অ্যাড করি। তারপর দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 1 কোয়া রসুন। রসুন কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না, আর না দিলেও হবে। তারপর আমি দিয়েছি তো 1 কোয়া রসুন আর একটা পেঁয়াজ ভালোভাবে বেটে আমি এখানে দিয়ে দিলাম। তো ভালোভাবে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, আর এখন এখানে দিয়ে দিলাম একটু পানি। তো পানি দেওয়ার পর আমি এক এক করে এখানে হলুদ মরিচ অ্যাড করব। আর ধুন্দলের তরকারিতে কিন্তু মশলাটা হচ্ছে আসল মশলা, বেশি দেওয়া যাবে না। বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা যত কম দেওয়া যাবে রান্নাটা কিন্তু ততই মজা হবে। তো দেখুন আমি এখানে হাফ চামচ মরিচ, হাফ চামচ হাফ চামচ হলুদ অ্যাড করেছি। ধনিয়া তো অনেকেই খান, কিন্তু আমি দেই না, আমার ভালো লাগে না খেতে ধনিয়াটা। আমি শুধু মাংসে ধনিয়া খাই, আর বড় মাছে জিরা ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে খাই, কিন্তু এই সব তরকারিতে আমি ধনিয়াটা অ্যাড করি না। তো এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই একটু অল্প হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম আর কি। কেননা আগে থেকে মাখিয়ে রাখলে এটা কিন্তু পরে, আর যেহেতু আমি এগুলো ভাজবো না, এগুলো কিন্তু কাঁচাই রান্না করব। কাঁচা চিংড়ি মাছ আর ধুন্দল দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, একবার রান্না করে খেয়ে দেখবেন। তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু চিংড়ি মাছগুলোর সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ খোসার মধ্যে কিন্তু প্রচুর অ্যালার্জি চিংড়ি মাছের। এটা আমার কথা না, ডক্টরের কথা। অ্যালার্জি বিষয়ে একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো আমি বললাম যে চিংড়ি মাছ তো আমার অনেক প্রিয়, তো এটা তো মাঝে মধ্যে খেতেই হবে। তো ডক্টর বললেন যে খাবেন, ঠিক আছে, খোসা ছাড়িয়ে খাবেন। চিংড়ি মাছের বেশি অ্যালার্জি কিন্তু খোসার মধ্যেই থাকে। তো আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে। আপনারাও কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে খাবেন, তাহলে কিছুটা কম হবে না একবারে বলবো না, কিন্তু কিছুটা কম হবে অ্যালার্জির সমস্যা। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধুন্দলগুলো কেটে রাখা। আমি এখানে মাঝারি সাইজের 4টা ধুন্দল নিয়েছিলাম, হাফ কেজি বাজার থেকে নিয়ে আসছিলাম। আসলে এটা আমার বলতে পারেন যে প্রতিদিনের রান্নার থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু ওইভাবে আমি ব্লগ ভিডিও কিংবা অন্যান্য কোনো কিছু শেয়ার করি না, তো রান্নার ভিডিওগুলোই আপনাদের সবার সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা নতুন আজকে আমার চ্যানেলে আছেন তারা সবাই, যদি ভালো লাগে আপনাদেরকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। তো আমি এখানে দেখুন এই পর্যায়ে এখানে আমি একটু অল্প ধনিয়া পাতা অ্যাড করেছি। আর সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমার বাসাটা একদম মেইন হাইওয়ের পাশে, যার জন্য গাড়ির আওয়াজ আমার পিছু ছাড়ে না, মনে হয় যে আমার উপরেই চলে আসতেছে গাড়ি, এরকম অবস্থা। তারপরও কিছু করার নেই, সব দিকে সুবিধা মিলে না। আমি এখন যে বাসায় আছি এখানে কিন্তু লাইনের গ্যাস সব কিছু আছে, সব সুবিধা পাচ্ছি। ছাদ ব্যবহার করছি, ছাদে টুকটাক গাছ লাগাচ্ছি, কিন্তু ওই গাড়ির শব্দ ওইটাই একটু সমস্যা। কিন্তু আসলে সব সুবিধা তো সব জায়গায় পাওয়া যায় না। তারপর দেখুন আমি এখানে অল্প লবণ দিয়ে আবার ঢেকে দিয়েছি। আর আসলে কথা হচ্ছে লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, কারণ
লবণ তো আর আমি এখানে পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি। আর রান্নাটা আমার প্রায় শেষই। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করলাম। তো ভিডিওর এই পর্যায়ে আমার যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো বা সামনে এগোনো সম্ভব না। সবাই এভাবেই পাশে থাকবেন। আমিও আছি, যতটুকু চেষ্টা ততটুকু তো আপনাদের পাশে থাকবো। তো দেখুন রান্নাটা প্রায় আমার শেষ। আমি কিন্তু এটাকে আর ঢাকবো না, না ঢেকেই এভাবে পানিটা শুকিয়ে ফেলবো। আর লাউ কিংবা লাউ, তারপর চাল কুমড়া, ধুন্দল এই জাতীয় সবজিগুলো একবারই ঢাকতে হয়। ঢাকার পর এটাকে আর ঢাকলে কিন্তু তরকারির কালারটা কিন্তু ঠিক থাকে। আর এটাকে বারবার ঢেকে বারবার করলে কিন্তু তরকারির কালারটা ঠিক থাকে না। তো দেখুন আমার কিন্তু রান্নাটা শেষ প্রায়। আর সাথে আছে বোম্বাই মরিচ। আসলে আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি একটু বলতে পারেন যে একটু অসুস্থই। তারপরও আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্যই কিন্তু রান্নাটা ছিল আমার গতকালের, তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর বোম্বাই মরিচ দিয়ে অল্প ঝাল ঝাল করে যদি ধুন্দল চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান, খুবই ভালো লাগবে। খেয়ে দেখবেন একবার। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।